আজ হচ্ছে বুধবারের রাত আর আমি এখন শুরু করেছি চিকেন রান্না। ভাত বসিয়ে দিয়েছি। তো জানোই দিনে ডিউটি শুরু হওয়ার জন্যে তো আমার সকালবেলায় সেভাবে মানে আমাদের সেভাবে সকালবেলায় মাছ মাংস খাওয়া হয় না। তো এখন চিকেন আনা হয়েছে, তো চিকেনটা রান্না করছি। তো আজকে কারি পাতা দিয়ে ওই মেথি ফোড়ন দিয়ে চিকেনটা করব, কস্তুরি মেথি যেটা বলে সেটা দিয়েই করবো। তো পেঁয়াজ রসুন লঙ্কা আদা এগুলো সব বেটে এবার মাখিয়ে নেব। তো একবারেই রান্না দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা, কারণ কালকের ব্লগ সেভাবে ভালো করে হয়নি। তোমরা তো জানোই যারা রেগুলার ভিউয়ার্স, কারণ কি বলো তো, এখানে কারেন্ট ছিল না, আর তারপরে ঘুমাতে পারিনি। তো না ঘুমালে কি আর কিছু ভালো লাগে? তো সেই জন্যে কালকের ব্লগটা কোনো রকমে একটু পোস্ট করে দিয়েছিলাম, বেশি বড়ও হয়নি। তো আজকে তো তা করলে চলবে না, তো আমি ভাবলাম আজকে যখন কারেন্ট আছে তো রান্না দিয়ে ব্লগটা শুরু করি। তো এখন চিকেন রান্না করছি, তো সব কিছু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। তো নুন হলুদ এগুলো সব দিয়ে দিয়েছি, কি ভালো করে একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। দিয়ে তারপরে চিকেনটা রান্না করব। তবে চিকেনটা কিন্তু আমি সাদা তেলেই রান্না করব। আর ওয়েদারটা এখন খুব সুন্দর হয়ে গেছে, অতটা গরম নেই। তোমরা তো সবাই সেটা অনুভব করতে পারছো, যারা ধরো এই গরমটা নিয়ে খুব কষ্ট পেয়েছো। সবাই কষ্ট পেয়েছে, শুধু আমি যে কষ্ট পাইনি তা না, কিন্তু তবুও আমার গ্রীষ্ম ঋতুটা খুব পছন্দের। তাই তো যাই হোক, আমি না গরম তেলে মেথিটা ফোড়ন দিয়ে নিলাম, কিন্তু মেথিটা কিন্তু রাখবো না। মেথিটা ভালো করে একদম কালচে হয়ে গেলে ফেলে দেবো মেথিগুলো। আর এই চিকেনটা কিন্তু সাদা তেলেই করব। এই চিকেনটা সাদা তেলে করলেই বেশি টেস্ট হয়, সর্ষের তেলে করলে অতটা একদমই ভালো লাগে না। সেই জন্য এটা আমি করি না সাধারণত। এটা তো মোটামুটি 2-3 বার ভালোই হয়ে যাচ্ছে এইভাবে কস্তুরি মেথি দিয়ে চিকেনটা। তো যাই হোক, আজকে দইটা দেয়া হয়নি, কারণ দইটা কেনা হয়নি আজকে, আর শান্তনুও আনেনি, তো যার জন্যে দইটা দেয়া হলো না। তো মেথিগুলো আমি ফেলে দিচ্ছি, 2-1টা থাকলেও অসুবিধা নেই, তবে বেশি থাকলে কিন্তু তিতো হয়ে যাবে বলে মেথিটা শুধু জাস্ট মানে ফ্লেভারটা রাখার জন্যেই আমি এটা দিয়েছি, আর কিছুই না। তো মেথিটা ফেলা হয়ে গেলে আমার ওই ম্যারিনেট করা চিকেনটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো। তো বেশিক্ষণ ম্যারিনেট করতে পারলাম না, তো তার আগে পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ। এটা ভালো করে লাল করে ভেজে নিলাম, দিয়ে এরপরে চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে কষতে থাকবো। আজকে এটা গ্রেভি গ্রেভি টাইপের হবে, খুব একটা ঝোলও থাকবে না। কষিয়ে জল দিয়েও দিয়েছি, দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এটা খুব একটা ঝাল হবে না, বুঝলে তো, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, একটু ধোঁয়া উঠে গেছে। আর তারপরে তো আসল জিনিস যেটা, এই যে কাসুরি মেথি, এটা দিয়ে দিলাম।
তো হচ্ছে কাসুরি মেথিটা একটুখানি হাতে করে ঘষে নিয়ে এটা দিয়ে দেবো। তো বেশি দেওয়া যাবে না, কারণ এর যে ফ্লেভারটা যদি আবার বেশি পড়ে যায় তারপর বিচ্ছিরি একটা টাইপের খেতে হয়ে যাবে, সে আর খাওয়াই যাবে না। তো রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে চিকেন, তো পরে খাওয়া দাওয়াটা সেরে নেব। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের চিকেন রান্নার মাঝে তো ইন্ট্রোটাই দিতে ভুলে গিয়েছিলাম, তো ইন্ট্রোটা দিলাম ওই জন্যে। তো এখন রাত কটা বাজে, 10:20 বাজছে, আর আমি ব্লগটা শুরু করেছি রান্নার থেকে। ধরো তখন আমি রান্না করতে গিয়েছিলাম ধরো 9টার সময়, এই 9টা 10-15 এই টাইমটায় হয়তো। তো এখন 10:20 বাজছে, তো রান্না হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো দিয়ে খাওয়া দাওয়া সেরে একবারে কাল সকালে তোমাদের সামনে আসছি, কারণ কালকের ব্লগটা সেভাবে হয়নি। আর আজকে 25শে বৈশাখের রাতই, তো আজকে বুধবার। তো কালকে ওই কারেন্ট চলে গিয়েছিলো, তারপর ভালো করে রাতে ঘুম হয়নি, তাই জন্য কোনো দিকেই অতটা মানে ভালো লাগছিল না বলে। তো যাই হোক, সেসব কথা তো আছেই। তো পরে আসবো, আবার সকালে আসবো, এখন আর আসছি না। তো খাওয়া দাওয়াটা সেরে ঘুমিয়ে পড়ি, আসছি আবার সব নেক্সট দিন বৃহস্পতিবার সকাল। তো মর্নিং আজ হচ্ছে নেক্সট দিন বৃহস্পতিবারের সকাল, পূজা আশরা দেয়া কমপ্লিট। তো ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর কালকের একটু চিকেন আছে কাল রাতের, এটাই আমাদের 2 পিস করে করে সবার খাওয়া যাবে। আর আলু পটলের একটু তরকারি বানাচ্ছি। তো এবার একটু আলু পটলের তরকারিটা সেরে নিচ্ছি। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, যেমন আলু পটলের তরকারি হয়, পেঁয়াজ রসুন দিয়ে করব অল্প করে, শান্তনুকে দিয়ে দেবো। আর আমরা মা ছেলেতে ডাল ভাতে আর চিকেন সকালটুকু খাবো, আর পটল আলুর তরকারি অল্প করে খেয়ে নেবো দুপুরেরটুকু, ব্যাস এইটুকু হয়ে যাবে। তো এই যে আলু পটলগুলো কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি, কারণ ইদানিং যাবো আলুগুলো এতটাই শক্ত, মানে সেদ্ধই হচ্ছে না। তো বাই চান্স বলা যায় না, কারণ দেরি করে যদি খেলো ওখানে তো খারাপ যদি হয়ে যায়। আর সত্যি বলতে কী বলো তো, টিফিন বক্সগুলো বেকার কেনা হয়েছে, একদমই বাজে। মানে একটা স্যালো কোম্পানির জিনিসটা যতটাই বাজে হতে পারে সেটা মানে কী আর বলবো, মানে একটা মানুষ যে এত পরিশ্রম করে যে কাজগুলো করে, তারপর যদি সেই জিনিসটা মানে ঠিক মতো না হয়, প্রচণ্ড সেটা খারাপ লাগে। সে যার যেমন লাগুক না কেন, কারণ পরিশ্রমটা তো নিজের লাগে, সেটা যে যার নিজের পরিশ্রমটা বোঝে। আর যারা হাউস ওয়াইফ আছো তারাও এই কথাটা বুঝতে পারবে আমি যেটা বলতে চাইলাম। আর অনেক হাউস ওয়াইফ আছে যে একটা মহিলার আর একটা মহিলার কষ্টটা কখনোই বোঝে না, তারা মনে করে যে তাকে কতটা খারাপ দেখা যায়, ততটা কষ্ট দেওয়া যায়, সেটাই ভালো। কিন্তু তোমরা ভাবছো এইসব কথা কেন বলছে, কিন্তু এমনিই বললাম কথাটা। অনেকে এরকম আছে, সবাই যে ভালো, সবার মন যে ভালো, সবাই যে ভালোভাবে একজনকে দেখে তাও কিন্তু না। আসলে কী বলতো, নিন্দে বান্দা করতে চাই না, করি না তাই, কিন্তু কিছু কিছু মানুষের মনোভাব এরকম আছে। তো যাই হোক, এদিকে আমার রান্না কমপ্লিট, ভাত, চিকেন, আলু পটলের তরকারি, ডাল, যাই হোক ওকে প্যাক করে দিয়ে দিয়েছে, আর আমাদেরটা রাখলাম। তো সেই সকালবেলায় তোমাদের সামনে এসেছিলাম, আর তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন আবার 2:15 বাজে তোমাদের সামনে এলাম। তো এখন বাইরে ভীষণ মেঘ করেছে, আবার মনে হয় বৃষ্টি হবে। তো আগেকার মতন যে তাপ যেটা ছিল ওটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, তো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আগামী নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে। টাটা।